যদি আপনাদের টাকার লোভ নাই থাকতো তাহলে আপনি ইয়ং বয়সে একটা মেয়ে, আপনার বয়স 17 থেকে 18, তাহলে কি এই যে 70 বছরের বুড়োকে বিয়ে করতেন? আমি বললাম না যে আমারে ওর রুমে ডাইকে নিয়ে গেছে, নিয়ে বলছে কি বলবো? আমি আমার মানে পুরো ফ্যামিলির কথাই বলছে, মা খালারা, হুম। সবাই নাকি দেহ বিক্রি করি উনি বলছে। উনি যেহেতু বলছে উনি প্রমাণ দেখাক। এটা প্রমাণ করবে। আসলে যদি প্রমাণ হয় তখন আপনি আসলে কি করবেন? প্রমাণ করুক, তখন কি হইব? হয়তো যদি আমি এগুলো করতাম তাহলে জানি আমার নিচে প্রমাণ দেখাক। আর যে ছেলেরে নিয়ে গেছে, যে ছেলে সাক্ষী দিব, ওই ছেলে তো বলতেই পারে না। ওর সাথে ওরকম হইলে না ও বলতে, তাই না? ওই ছেলেটারে নিয়ে আপনারা যান, ওই হোটেলটায় যান, তারপর ওই ছেলেটারে দেখলে তো অবশ্যই চিনবে, তাই না? ওই ছেলেটার এরপর নিয়ে দেখান ওই জায়গায় যতগুলো মানে লোক থাকে, যে দেখো তো এখান থেকে কোন ছেলেটা ওকে ডাক দিছিল, তাইলে তো প্রমাণ হয়ে যাবে, তাই না? প্রমাণ করুক, যেহেতু বলছে আমার তো মান সম্মান পুরাই শেষ করে দিচ্ছে, তাহলে ভিডিও ছাড়ে না কেন? ছাড়ুক, দেখাক। সে প্রমাণ দাবি তো আছেই সে তো। সে দাবি করছে তাকে আপনি আসলে টাকার লোভে বিয়ে করছেন। আপনি, আপনার বান্ধবী এবং আপনার মা, আপনারা হুম মিলে হুম ওই যে ছোট ছেলেটার কাছে প্রস্তাব দিচ্ছেন হুম আপনি বিয়ে করবেন। আসলে তার টাকা পয়সা আছে জেনে শুনেই, কিন্তু হুম যখনই বিয়ে শাদী হয়েছে হুম। টাকা পয়সা নিয়ে আসলে আপনি চলে আসছেন। আসলে এই যে বলেন আপনি 5 বার 10 বার, এগুলো আসলে সবই ভুয়া। আমার বান্ধবী আর আমার মা আর আমি ওনাদের যা বলছি সব মিথ্যা কথা। ওই ছোট পোলার কাছে প্রস্তাব দিন কি করতে? ওই ছোট ছেলেই তো আমার নিয়ে ছাদের উপরে ডাইকা, উল্টা প্রস্তাব দিছে কি লেগা। এখন আমি এই কথা তো আমি বলছি, এটা তো ও আগে বলে না। এখন আমার কথা শুন না ও বলতেছে যে ওরে নাকি ছাদে ডাইকা নিয়ে যায় আমরা প্রস্তাব দিছি। এই কথাটা কি ওর মুখটা আপনারা আগে শুনছিলেন? না, গত 2 দিন আগে জল্লা সাহেব যখন প্রেস ক্লাবে আসছে, প্রেস ক্লাব আইসা এই ঘটনা আসলে বর্ণনা আসলে সবই বলছে। তাহলে এই তো আমি বলছি, আর ওইটা শুনে না উনি বলতাছে এটা মানে উনি বাঁচবো কিভাবে যে আমার সাথে এরকম করছে। আমার কাছে তো সব প্রমাণ আছে, রেকর্ড আছে। আর এই জন্য আর মিথ্যা আমার নামে মানে এগুলো বলতাছে, সব মিথ্যা কথা। উনি যেহেতু বলছে যে আমরা এগুলো করি, ভিডিও আছে, তাহলে ভিডিওটা ছাইড়া দেখ, আমি দিতে বললাম তো। এখন আপনারা কি দাবি করতেছেন কি আপনারা আসলে কি দেহ বিক্রি করেন না? না, উনি প্রমাণ মানে ভিডিও আসতে ছাইড়া দেখ, না, উনি ভিডিও। প্রমাণ করুক, আমরা যেহেতু করি তাহলে ভিডিওটা ছাইড়া দেখ। তো আপনারা চলেন কিভাবে? যেহেতু কোনো কাজ কাম করেন না, আপনি করেন, আপনার মার করেন না, আপনারা চলেন কিভাবে? আমরা চলি কিভাবে? এখন তো আমাদের চলতে অনেক অসুবিধা হয়। যেহেতু আমি যাইতে চাইছিলাম, বাইরে যাইতে চাইছিলাম, উনি আমার বিয়ে করে জায়গায় আটকাইলো, বলছিল টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু দিব, কিন্তু আমার কিছুই দেয় নাই। উনি যখন না ছিল আমরা কি কইরা খাই নাই? মানুষ কি ওই যে তখনই নাকি শোনেন, এই কাজগুলো করছেন? উফ, তখন যদি করতাম তাহলে আমি ওনার কাছে কেন যাইতাম? টাকা পয়সা তখন আমার কি অভাব ছিল? তাহলে আমি ওনার কাছে কেন যাবো? এটা আপনারা বুঝেন না? আচ্ছা। 10 লাখ টাকা এতদিন মানে বলছে, 10 লাখ টাকা এখন 19 লাখ হয়ে গেছে। এতদিন বলছে কি, হ্যাঁ যে আমি বলছি আমি মানে ওর যে নাতি কালাম, ও কিন্তু আমার দায়িত্বে নিয়ে গেছে, ছাদে নিয়ে প্রস্তাব দিছে। এখন ও আবার ওইটা উল্টা ঘুরে বলতেছে আমরা নাকি ওই ছেলেরে ঘুরে নিয়ে। তো ওই ছেলেরে ডাইকা আনেন, ওই ছেলের কাছে আপনারা জিজ্ঞেস করেন। ও তো, ও যদি বলতে পারে, ও তো এখন মানে ওনার ভয়ে হয়তো বলতাছে, যে কোনো একটা কারণ আছে না, এই জন্যই ও বলতাছে। কিন্তু এরকম ওই ছেলেই উল্টা আরো আমার ছাদে ডাইকা নিয়া তারপরে বলছে যে উনি আমার বিয়ে করবে, এসব কথা। কিন্তু আমরা এগুলো বলি নাই।